আওয়ামী সরকারের সময় গ্রাহকের হাতে ইন্টারনেট পৌঁছাতে একাধিক স্তরের লাইসেন্স থাকায় অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের ফলে বেড়ে যায় ইন্টারনেটের দাম। অথচ দলীয় নেতাকর্মীদের খুশি করতেই এসব লাইসেন্স দেওয়া হয়। বলা হয় আওয়ামী শাসনামলে যেসব খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে টেলিযোগাযোগ খাত অন্যতম। 9, 10, 11-তে আমরা যদি তাকিয়ে দেখি, বেশিরভাগ লাইসেন্স কিন্তু আমাদের মতো দেশে ধরেন একটা IGW লাইসেন্স কয়টা দরকার? 39টা লাইসেন্স যখন দেওয়া হলো বা 40টার মতো লাইসেন্স দেওয়া হলো, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো। এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক ও টেলিযোগাযোগের দায়িত্ব নেওয়ার পর খাত সংস্কারে গতি বেড়েছে। যেখানে বাংলাদেশের প্রথমবারের মতো আমরা দেশের সব আগামীতে যাতে কেউ চাইলেই ইন্টারনেট বন্ধ করতে না পারে এজন্য আগের জারিকৃত এসআরও বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ইন্টারনেটকে সাইবার সুরক্ষা অধ্যাদেশে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ রাষ্ট্রীয় নিপীড়নের সমানুপাতিক। বর্তমান সরকার এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ওনারা কেউই ইন্টারনেট বন্ধের পক্ষে না। তো আমরা সেই নীতিমালা, সেই মনোভাব বাস্তবায়নের জন্য কাজ করছি। মন্ত্রণালয়ে আগের সরকারের আমলে ইন্টারনেট বন্ধের উপরে একটা এসআরওর বিষয়ে একটা নির্দেশনা ছিল, আমরা সেই এসআরওটা বন্ধ করে দিয়েছি। এছাড়া ইন্টারনেট ব্যান্ডউইথ ট্রান্সমিশনে আওয়ামী আমলে সৃষ্ট কয়েক স্তরের লাইসেন্সকে পুনরায় বিন্যাস করে 3 থেকে 4 লেয়ার করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। বিটিআরসি টপোলজি চেঞ্জ নিয়ে কাজ করছে। যেহেতু 6 থেকে 7টা লেয়ার আছে বর্তমানে, এই লেয়ারগুলোকে কমিয়ে 3 থেকে 4টা লেয়ারে আনার একটা চিন্তাভাবনা চলছে। অর্থাৎ আমরা এক্সিস্টিং লাইসেন্স যে রেজিম আছে এটাকে ব্রেক করতে চাই। ব্রেক করে আমরা নিউলি অ্যারেঞ্জড এবং সিম্পলিফাইড একটা টপোলজিতে যেতে চাই। জানা গেছে লাইসেন্সের নতুন পদ্ধতিতে বর্তমান লাইসেন্স হোল্ডারদের নতুনদের সাথে কোলাবোরেশনে ম্যাপিং করছে বিটিআরসি। তবে আওয়ামী লীগের সময় যারা মনোপলি, টাকা পাচার এবং ডার্টি গেমের সাথে যুক্ত ছিল তারা নতুন লাইসেন্সিং স্তর বিন্যাসে আন্তর্জাতিক লেয়ারে স্থান পাবে না। বিটিআরসির মাধ্যমে আমরা একটা ম্যাপিং করছি যে বিদ্যমান বিনিয়োগকারীদেরকে কিভাবে নতুন লাইসেন্সের স্তরে প্লেস করা হবে। নতুন যে লাইসেন্সগুলো আসবে আমরা এই নতুন টপোলজির মাধ্যমে আমরা লাইসেন্সগুলো বরাদ্দ করব এবং নতুন লাইসেন্সে বিদ্যমান প্লেয়ারদেরকে আমরা অ্যাকোমোডেট করে নেব। তবে আমাদের একটা ক্লিয়ার মেসেজ এরকম, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা মনোপলি তৈরি করেছে, যারা বিভিন্ন সময় এখানে ডার্টি গেম প্লে করেছে, যারা রাজনৈতিকভাবে অপরাধের সাথে যুক্ত, টেলিকমিউনিকেশনের নতুন স্তর বিন্যাসের আন্তর্জাতিক লেয়ারে আমরা তারা অ্যাক্সেস দিব না বলে ধরনের একটা সিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে নিয়েছি। আওয়ামী শাসনামলে 2010 সালে টেলিকমিউনিকেশন আইনে সংশোধনী এনে বিটিআরসির কোনো সিদ্ধান্তের আগে সরকারের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়। বিটিআরসিকে স্বাধীনভাবে কাজ করতে 2010-এর সংশোধনী বাতিলেও সিদ্ধান্ত আসতে পারে বলে জানান ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা স্বাধীনতাকে জবাবদিহিতার সাথে সংযুক্ত করতে চাই। অর্থাৎ গত 15 বছর বিটিআরসি রাজনৈতিক দুর্বৃত্তায়িত নিয়োগ এবং রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ আমলে 2010 সালে যে টেলিকমিউনিকেশন আইনের যেই অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা সেটাকে বাতিল করার চিন্তাভাবনা করছি। এসব কাঠামো ঠিক করতে শিগগিরই একটি গণশুনানির আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যাশা করা হচ্ছে আগামী 2 মাসের মধ্যেই এসব বিষয় দৃশ্যমান হবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।